চিনলে না রে মন, কেন চিনলে না রে মন, কেন জানলে না রে মন, কেন চিনলে না রে মন, কেন জানলে না রে মন। হুজুর আমার এসএম নজরুল আউলিয়া কেমন, জোরে বলুন। কেন চিনলে না রে মন, কেন জানলে না রে মন, কেন চিনলে না রে মন, কেন জানলে না রে মন। হুজুর আমার এসএম নজরুল মৌলানা কেমন, জোরে বলুন। কেন চিনলে না রে মন, কেন জানলে না রে মন। হুজুর আমার মুবাইদুল ইসলাম আউলিয়া কেমন, জোরে বলুন। চিনতে পারে সাধ্যকার, চিনতে পারে সাধ্যকার, চিনিবারই ইচ্ছা যার। চিনতে পারে সাধ্যকার, চিনিবারই ইচ্ছা যার। হাসর মিজান পুলসিরাতে তরানে রবির। কেন চিনলে না রে মন, কেন জানলে না রে মন। হুজুর আমার মুবাইদুল ইসলাম আউলিয়া কেমন, জোরে বল। কেন চিনলে না রে মন, কেন জানলে না রে মন। হুজুর আমার এসএম নজরুল মৌলানা কেমন। যার মুরিদ তারই তো কথা বলবো, আবার কার কথা বলবো। যাই হোক বাবজি আমার সোনা মানিক, একটু খেয়াল করে দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছু মক্কার কিছু মানুষ এসে জিজ্ঞাসা করলো, হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি। হুজুর আমরা মুসলমান হয়েছি নতুন সবে মাত্র, আমরা কি ঈমানদার হয়েছি? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন, ওমা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারো না। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারো না। আবার জিজ্ঞাসা করলো, হুজুর কেন 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 আমরা ঈমানদার হতে পারি নাই? তার মানে আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করিনি, ওই জন্য হয়তো ঈমানদার হতে পারিনি। হুজুর আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিলাম, আমরা কি ঈমানদার? সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঈমানদার হতে পারোনি। ওমা হুম বিমুমিনিন, ঈমানদার হতে পারোনি। আমার নবী পাককে বলছে, বুঝেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝে গেছি আমরা ঈমানদার হতে পারিনি। তার কারণ আমরা এক আল্লাহকে মানিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার এক আল্লাহকে মেনে নিলাম। হুজুর আমরা কি ঈমানদার? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বাবা তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আবার ওই মানুষগুলো বলছে, হুজুর আমরা
বুঝে নিয়েছি তার মানে এক আল্লাহকেও বিশ্বাস করে ঈমানদার হতে পারিনি, আল্লাহর কোরআন এবং আমরা আখিরাত জান্নাত জাহান্নামকে এবং ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করে ঈমানদার হতে পারিনি। তার কারণ আপনার কালাম, আল্লাহর কালাম, কালামুল্লাহ শরীফকে আমরা ভালোবাসিনি, ঈমান আনিনি যে এটা আল্লাহর কালাম, ওই জন্য হয়তো ঈমানদার হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার কালামকেও বিশ্বাস করে নিলাম। সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন তবুও মুসলমান হতে, ঈমানদার হতে পারেন। সঙ্গে সঙ্গে বলছেন তবুও আমি ঈমানদার হতে পারিনি। যখন বললেন এমন সময় আমার নবী পাক বলছে যে তোমরা ঈমানদার হতে পারোনি। ওই মানুষগুলো আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন ঈমানদার হতে পারেনি? তখন বলছে তোমরা কি আমার হাদিস ফলো করো নাই? কেন 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 কেন? আমাকে যারা জানের থেকে বেশি না ভালোবাসবে তারা কখনো ঈমানদার হতে পারবে না। জোরে বলুন। আমাকে যতক্ষণ পর্যন্ত জানের থেকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সঙ্গে সঙ্গে তারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা জানের থেকে ভালোবাসি, বিবির থেকে ভালোবাসি, বাচ্চার থেকে ভালোবাসি, টাকার থেকে ভালোবাসি, ধন দৌলতের থেকে ভালোবাসি, হুজুর সমস্ত কিছুর থেকে ভালোবাসি, আমার জানের থেকেও ভালোবাসি হুজুর আমরা কি ঈমানদার? সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছে হ্যাঁ তোমরা এবার ঈমানদার। জোরে বলুন। ঈমানদার সবাই নয়, ঈমানদার হওয়া চারটিখানি কথা নয়। আমার নবীর প্রতি ভালোবাসা স্বয়ং আল্লাহ ফরজ করেছেন এবং আহলে বায়াত বর্গদের প্রতি ভালোবাসা স্বয়ং আল্লাহ ফরজ করেছেন। আহলে বায়াতকে বিহীন রাসূল পাককে ভালোবাসার নামে ঈমানদার হতে পারবে না। নবী পাককেও ভালোবাসতে হবে, নবী পাকের আল আওলাদকেও ভালোবাসতে হবে। নবী পাকের আল আওলাদের ভালোবাসা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়। ঈমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত তার আল আওলাদকে ভালোবাসবে। জোরে বলুন। আহলে বায়াতকে ভালোবাসো এবং ওলি আল্লাহকে মহব্বত করো, ঈমানদার হতে পারবে। দেখো বাপজি আমার এই জন্য বলছে ওলি আল্লাহকে যদি আপনি না ধরেন নবী পাবেন না। মুর্শিদ আপনি যদি না ধরেন নবী পাবেন না। মুর্শিদ ধরবেন নবী সোজাসুজি পাবেন। একটা ছাদে যদি উঠতে হয় আপনি কি দিয়ে উঠেন? কি দিয়ে উঠেন? সিঁড়ি দিয়ে। একটি আপনি ছাদে উঠবেন সিঁড়ি দিয়ে উঠতে হয়, ডাইরেক্ট উঠতে পারবেন না। আবার ছাদ থেকে নামার সময় কি দিয়ে নামেন? সিঁড়ি দিয়ে। তাহলে ছাদে উঠার জন্য যদি সিঁড়ির প্রয়োজন হয়, আল্লাহকে আপনি পেতে হলে ওলি আল্লাহর প্রয়োজন নেই। কে দিয়েছে আপনাকে কোরআন? কে দিয়েছে আপনাকে রোজা? কে দিয়েছে নামাজ? কে দিয়েছে হজ? এ ওলি আল্লাহ এনে দিয়েছে। আজমিরি খাজা। জোরে বলুন। যাই হোক বাপজি আমার, আউলিয়া কেরামকে ভালোবাসতে হবে। তো যাই হোক বন্ধু আমার, যে কথা বলছিলাম আমি সেই দিকে এগিয়ে যাই। আমার নবী পাককে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। আমার নবী পাককে যতক্ষণ পর্যন্ত জানের থেকে বেশি ভালো না বাসা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে সালবা। জোরে বলুন। আমার নবী পাক